বেশ কিছুদিন ধরে জ্বর থাকার কারণে মুখটা কেমন যেন তিতো হয়ে গিয়েছে। যাই মুখে দেই না কেন সব কিছুই অনেক বেশি তিতো লাগে। হে এভরিওয়ান, আজকে সকাল থেকেই কেন যেন কিছু খেতে ইচ্ছে করছিল না। সো সকালে আর দুপুরে আমি জাস্ট অল্প অল্প করে একটু ভাত খাইছি। আজকে রুচির কেন যেন 12টা বাজছে, কিছুই ভাল লাগতেছিল না। সো তাই চিন্তা করলাম আজকে আমার জন্য আবার অ্যাগেন রুচি ফিরানোর জন্য একটা ভর্তা বানাবো, আর সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো যাই, ভর্তা বানিয়ে মুখের রুচি ফিরাই নিয়ে আসি। আজকে কেন যেন টমেটো ভর্তা দিয়ে ভাত খাওয়ার খুব বেশি ক্রেভিং হচ্ছিল, বাট ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে টমেটো ছিল না, জাস্ট 6-7টার মতো ঢ্যাঁড়স এরকমভাবে পড়েছিল। কি আর করার, ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাবে, তাই চিন্তা করলাম ঢ্যাঁড়সগুলোকেই কাজে লাগিয়ে ফেলি। যেহেতু কয়েকটাই ঢ্যাঁড়স ছিল, সো এগুলো দিয়ে তো আর অন্য কিছু ভাজি বা তরকারি রান্নাও করা যাবে না, তাই ভর্তাটাই পারফেক্ট হবে। সো আমি ছোট্ট ছোট করে ঢ্যাঁড়সগুলোকে এখন কেটে নিয়েছি। যদিও ঢ্যাঁড়স ভর্তা আমার কাছে বেশ ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। ঢ্যাঁড়স আমি সব রকমভাবে তরকারি বলো বা ভাজি বলো বা ভর্তা বলো, সবভাবেই খেতে অনেক বেশি পছন্দ করি। সো আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে। যেহেতু আমি একা খাবো, সেহেতু আমার একার জন্য একদম পারফেক্ট হয়েছে। আজ বেশ কিছুদিন ধরে প্রচুর জ্বর ছিল, আর যার কারণে শরীরটাও অনেক বেশি উইক ছিল। শরীর আসলে ভালো না থাকলে পৃথিবীর কোনো কাজে আসলে করতে ভালো লাগে না, আমার ক্ষেত্রে তো তাই হয়। সো নিজের সাথে নিজে কিছুটা সময় ব্রেক নিয়েছি। তো ব্রেকের পরে আবার অ্যাগেন চলে এসেছি তোমাদের মাঝে, আর আশা করছি এখন থেকে কন্টিনিউয়াসলি তোমাদের সাথে আবার ভিডিও আপলোড করা হবে আমার। তো একদিকে আমার ঢ্যাঁড়সগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর এখানে আমি জাস্ট 4-5টার মতো মরিচ টেলে নিয়েছি। এখন চলে যাব আমি ভর্তা বানানোর জন্য। তার জন্য আমি এখানে 2টার মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দেন যে টালা মরিচগুলো রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি। শরীরে জ্বর থাকলে অনেক বেশি মুখটা তিতো হয়ে যায়, কোনো কিছুই আসলে খেতে তখন রুচিতে আসে না। তারপরেও শরীর সুস্থ রাখার জন্য অল্প অল্প করে কিছু না কিছু খেতে হয়। আজকে আমার সাথে সেমটাই হয়েছে, সকাল থেকে একদমই কিছুই খেতে ইচ্ছে করছিল না, তাই কি দিয়ে ভাত খাবো সেজন্যই আজকে ভর্তাটা আসলে সিলেক্ট করেছি। কারণ জ্বরের মধ্যে না একটু ভর্তা টাইপের খাবার হলে না খেতে খুব ভালো লাগে। আদার্স একটু অয়েলি টাইপের ফুড খেলে না কেমন যেন রুচিটা আরও বেশি নষ্ট হয়ে যায়। আর এই ঝাল ঝাল ভর্তাগুলো দেখে আমার কিন্তু অলরেডি না খাওয়ার আগেই মুখে রুচি চলে এসেছে। আমি যখনই ভর্তা বানাই না কেন, পেঁয়াজ আর মরিচটা ভালো করে আমি মিশিয়ে নিই। মিশাতে মিশাতে ভিতর থেকে পেঁয়াজের পানি বের করে ফেলি, এতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে। সো দেখতেই পারছো আমার কিন্তু লোভনীয় এই ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। যখনই আমি ভিডিওটা এডিট করছি তখনই কিন্তু আমার আবার অ্যাগেন খাওয়ার প্রচুর প্রচুর ক্রেভিং হচ্ছিল। এত ঝাল ঝাল একটা ভর্তা ছিল। আমি গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। অল্পটুকুই ভাত নিয়েছি, যেহেতু আমার আসলে তেমন বেশি ভাত খেতে ইচ্ছে করছিল না। সো দেখতেই পারছো পুরো ঝালে ভরা একটা ভর্তা, আর সাথে গরম গরম ভাত। আহ কি শান্তি! জ্বর হলেও না মুখে রুচি চলে আসবে জাস্ট এই ভর্তাটা খেলে। আমার কিন্তু সত্যি সত্যি মুখের রুচি চলে এসেছিলো, যেহেতু সকাল থেকে আমি কিছুই খাচ্ছিলাম না। বাট এইটা দিয়ে ভাত খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে আমি আজকের ভাতটাকে শেষ করতে পেরেছি। যাই হোক, ভর্তা দিয়ে মজা করে করে ভাত খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সো দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।